শুদ্ধ করে নিষ্কপটে নিরপরাধে হরিনামের তাপ ভজন করতে থাকবেন, হরিকথা শুনতে থাকবেন, নিত্য নিরন্তর কপটতা শূন্য হয়ে লোক দেখানো ভাব ত্যাগ করে, মান যশ খ্যাতি ত্যাগ করে যথাযথ যখন ভজনের তাপ দেবেন, তখন মন আর নিচের দিকে না গিয়ে ঊর্ধ্বগামী হবে। আগুন লাগান, জলের পাত্রে আগুন দেন, জল আর নিচের দিকে যাবে না, ড্রেনে যাবে না, আকাশে উঠবে। সব হচ্ছে, ভোজন হচ্ছে, ভজন নেই। দামোদর মাস চলছে, এখনো মানুষ জিজ্ঞাসা করে বাবা কি খেতে নেই, কি খাবো? খাওয়াটাই সব। কি ভজন করব, কতটুকু নিয়ম করে হরিনাম হরিকথা বলবো, এইসবের বিষয় নেই। খাবো কি, নিষেধ কি, কি খেতে হয় কি খেতে নেই, এই নিয়েই আছি। ভজনে তাপ দিতে হবে। আচ্ছা লক্ষ্য করুন তো, কোন পক্ষী বা কোনো প্রাণীর ডিম তা দেওয়া ছাড়া সেখান থেকে সেই ডিম প্রস্ফুটিত হয়ে শাবক বেরোয় কি তা ছাড়া? এই যে মরক মুরগির ডিম 1000 বছর রেখে দিন, ওর থেকে বাচ্চা আসবে যদি মা তা না দেয়? কথা বলুন। আপনি ভজনে তাপ না দিলে, অর্থাৎ হরিনাম হরিকথা, নিত্য নিরন্তর ভগবানের চিন্তা, একটু ভগবানের ফুল তুলসী, সাধু সঙ্গে হরিকথা, এরূপ আপনাকে তাপ সৃষ্টি করতে হবে। কোন পক্ষী তার ডিম্বতে তা দিয়ে তাপ না সৃষ্টি করলে তার থেকে শাবক বেরোয় না, পচে গলে নষ্ট হয়ে যায়। তো ভজন না করলে, ভজন যথাযথ নিষ্ঠা নিয়ম বিশ্বাসের শ্রদ্ধার সহিত না করলে ওর থেকে ভক্তিও বেরোবে না, ওর থেকে শ্রদ্ধাও বেরোবে না। ওই ডিম 1000 বছর থাকলেও পচে গলে যাবে, ওর থেকে বাচ্চা আসবে না। তাপ দেন, তাপ আর হয়েছে, মালা নিয়ে বললেই ঘুম আসে, অথচ গল্প লুডু খেলা টিভির সামনে ঘুম। তার মানে প্রমাণ হচ্ছে ভজনে আমার তা দেওয়ার অভ্যাস নাই। তাপ দেব কি করে? ডিম নিয়ে কিভাবে দেখবেন পাখিগুলো চোখ লাল হয়ে যায়, ধ্যানটা ডিমের দিকে থাকে। ওই তা দিতে দিতে, তাপ দিতে দিতে ওর ভিতরে শক্তি সঞ্চার হয়ে ওই ডিমের মধ্যে থেকে একটা শাবক বেরোচ্ছে, বাচ্চা। তেমনি হৃদয়ে ভজন দিতে দিতে, হরিনাম দিতে দিতে, হরিকথা শ্রবণ করতে করতেই আর আপনার মধ্যে তখন প্রকাশ হবে, প্রেমের উদয় হবে, ভক্তির উদয় হবে। আজ সকাল থেকে এখানে যারা এসেছেন, আমি সহ যদি প্রশ্ন করি আপনি খেয়েছেন, সেবা করেছেন, অর্থাৎ সাধু ভাষায় বললে যদি বলি ভোজন করেছেন, তা আজ তো একাদশী না, ভোজন তো সবাই করেছি, 3 বেলাই করেছি, এখন রাতটা বাকি আছে, এরপরে প্রসাদ পাবো। তো এখন 3 বেলা ভোজন করি, 3 বেলা ভজন করি, খাওয়াটা আছে 3 বেলা, ভোজন আছে 3 বেলা, ভজন নেই 3 বেলা।